আমাদের একটাই বক্তব্য, হয় টাকা দিতে হবে, না হলে আমাদের এমপ্লয়িদেরকে গুলি করে মেরে ফেলতে হবে ওদের। ঋণ আদায়ের লক্ষ্যে কিন্তু আমরা এখানে দাঁড়িয়েছি। জানেন না, ন্যাশনাল ব্যাংক 42 বছর যাবৎ এই সেক্টরে প্রথম প্রজন্মের ব্যাংক হিসাবে একটা সুনাম অর্জন করে কিন্তু চলতেছিল। দীর্ঘ সময় সুনাম অর্জন করার কারণে গ্রাহকের আস্থা এই ব্যাংকের উপরে ডে টু ডে আমাদের কিন্তু বেড়ে যায়। গ্রাহকের উপরে ভর করেই কিন্তু এই ব্যাংক টিকে থাকে, অর্থনীতি টিকে থাকে। আজ কিছুদিন যাবৎ কিছু ব্যক্তি এবং প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতার কারণে আমি বলবো, এই কারণেই যে তারা আমাদের টাকা যারা দিয়েছে তাদের টাকা ওদেরকে বিনিয়োগ করার ফলে আজকে সেই টাকাগুলো সময় মতো আমাদের কাছে পৌঁছে নেই, তারা ফেরত দেয়নি আমাদেরকে। যে ফেরত না দেওয়ার কারণে সাম্প্রতিক সময়ে যে অর্থনৈতিক একটা প্রচণ্ড খারাপ অবস্থা যাচ্ছে, মন্দা যাচ্ছে, তার মধ্যে আমরা ন্যাশনাল ব্যাংক তার বাইরে না। এই ন্যাশনাল ব্যাংকের গ্রাহকদের টাকাটা আমরা এই মুহূর্তে বিভিন্নভাবে ফেরত দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তাদের চাহিদা মতো আমরা ফেরত দিতে পারছি না। বিকজ কিছু গোষ্ঠী তাদের স্বেচ্ছাচারিতার কারণে টাকা না ফেরত দেওয়ার কারণে বড় অংশের টাকা তাদের কাছে আটকে যায়। আমরা আজকে আমাদের দেয়ালের সাথে পিঠ ঠেকে গেছে, আমাদের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এখন আমাদের মহামান্য চেয়ারম্যান মহোদয় এই বয়সে রাত্রে অনেক রদ্ধরাত পর্যন্ত অফিস করছেন। আমি ওনাদের কাছ থেকে আমার ব্রাঞ্চে 1740 কোটি টাকা আছে এখন আউটস্ট্যান্ডিং। আমার গত 4টা রিশিডিউল হওয়ার পরও 3 ধাপে 4টা রিশিডিউল করেছি আমরা, তারপরও তাদের কাছে আমরা 136 কোটি টাকা আমরা ওভারডিউ পেমেন্ট রয়ে গেছে, যে টাকাগুলো আমাদেরকে ফেরত দিচ্ছে না দীর্ঘ সময় পর্যন্ত। ওদের টাকা ফেরত দিলে আমাদের প্রতিষ্ঠান সচল হয়। আমাদের ম্যানেজমেন্টের প্রত্যেকটা ব্যক্তি, কর্মকর্তা, এমডি মহোদয় সহ তৃণমূল থেকে প্রত্যেকটা ব্যক্তি আজকে আমরা রাস্তায় নেমে গেছি। আমাদের দেয়ালের সাথে পিঠ ঠেকে গেছে। আমাদের ন্যাশনাল ব্যাংকের সুনাম ধরে রাখার জন্যে, আমাদের আস্থা ঠিক রাখার জন্যে, আমাদের কাস্টমারদের পরিস্থিতি বুঝে ওদের পেমেন্টটাকে ঠিকমতো এনশিওর করার জন্যে, এলসি পেমেন্ট ঠিকমতো পেমেন্ট দেওয়ার জন্যে, সামগ্রিক পরিস্থিতিটাকে আমরা ট্যাকেল দেওয়ার জন্যে আজকে আমরা রাস্তায় নামছি। আমাদের একটাই বক্তব্য, হয় টাকা দিতে হবে, না হলে আমাদের এমপ্লয়িদেরকে গুলি করে মেরে ফেলতে হবে ওদের। আমরা আজকে থেকে আমাদের নীতি নির্ধারণী ফোরাম যেটা আছেন, চেয়ারম্যান মহোদয় এবং এমডি মহোদয় যারা আছেন, ওদের নির্দেশক্রমে আজকে আমরা আমাদের কর্মশালা এখান থেকে শুরু করেছি, পর্যায়ক্রমিকভাবে যাবে। আর আপনি যে প্রশ্নটা আমাকে এখন করলেন, যে পর্ষদ আমাকে অনুমোদন দিয়েছে, কথাটা কিন্তু মিথ্যে নয়। অনুমোদন দিয়েছে, তো টাকা ফেরত দেওয়ার জন্য তো বলা হয় না যে টাকা ফেরত দিন না আপনারা, এ কথাটা তো বলেন পর্ষদ। সময় মতো টাকা শোধ করার জন্যই বলা হয়েছিল, কিন্তু তারা তছরূপ করেছে টাকাটা। আমাদের টাকাটা সময় মতো পেমেন্ট দিলে আজকে আমরা লিকুইডিটি ক্রাইসিসে পড়তাম না, আজকে গ্রাহকের পেমেন্ট দিতে আমাদের কোনো সমস্যা হতো না। আজকে টাকা দেওয়ার জন্যেই আপনাদের মাধ্যমে আমাদের গ্রাহকের আস্থাটাকে ফিরিয়ে আনার জন্যে আমরা কিন্তু প্রস্তুত হয়ে আজকে মাঠে নামছি। আমরা আজকে হয়তো মানববন্ধন করছি, কালকে অনেক গ্রাহক আমাদের কাছে আসেন যে আপনাদের পরিস্থিতি কি, আপনারা কিভাবে আপনাদের গ্রাহকদের কাছ থেকে টাকা আদায় করার জন্য কী ধরনের স্টেপগুলো নিয়েছেন আমাদেরকে জানান। ওনারাও জানতে চায়, ওনারাও আমাদের সাথে শরিক হতে চায়, কারণ এটা ব্যাংক কিন্তু রাষ্ট্রীয় ব্যাংক, এটা দেশের সম্পদ, টাকাগুলো কিন্তু আপনাদের। আমরা শুধু চাকরি করি, আজকে কালকে আরেক ব্রাঞ্চে চলে যাব, কিন্তু এই টাকাগুলো আপনাদের আস্থার উপরেই কিন্তু ব্যাংক টিকে থাকে। আমি যদি কাস্টমার আস্থায় হারিয়ে ফেলি, তাহলে আমার ব্যাংক প্রতিষ্ঠান টিকবে কী করে? কিছু লোক আজকে আরাম করবে টাকা নেওয়ার পরে, আর আমার গ্রাহকরা টাকা পাবে না, হসপিটালে কাতরাচ্ছে, আমি টাকা দিতে পারছি না, আমাদের বেতন হচ্ছে, আমাদের প্রতিষ্ঠান থেকে বলে দিচ্ছে গ্রাহকের টাকা না দেওয়া পর্যন্ত তোমরা বেতন নিতে পারবা না, তোমাদের অ্যাকাউন্টে থাকবে। আমরা নিচ্ছি না, কারণ কাস্টমারদের প্রতি আমাদের সেই পরিস্থিতি, সেই ধরনের সহানুভূতি, সেই ধরনের শ্রদ্ধা আছে। আমাদেরকে স্যালুট করি যে আমাদের কাস্টমাররা ব্যাংকটাকে ভালোবাসে, তারা ওন করে। কাস্টমাররা আজকে ওদের ডিমান্ডের কারণে আমাদের চেয়ারম্যান মহোদয়, আমাদের এমডি মহোদয় এবং আমাদের আভ্যন্তরীণ যারা আছেন তৃণমূল থেকে সবাই সম্মিলিতভাবে, এককভাবে না কিন্তু সম্মিলিতভাবে আজকে আমরা রাস্তায় নেমে গেছি।